হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটি প্লেটার নিয়ে চলে এসেছি। তো আজ আমি চাইনিজ হোটেলের রেস্টুরেন্টের মতো বাংলাদেশি রেস্টুরেন্টের যে প্লেটারগুলো বিক্রি করে সেটাই তৈরি করে দেখাবো। তো চলুন আর দেরি না করে আমরা মূল রান্নার পর্বে চলে যাই। আমি কড়াইতে ফুল কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, রান্নার সাদা তেল। আর এখানে আলু সেদ্ধ করে মশলা মেখে রেখেছিলাম, সেটাকে আমি তেল গরম করে ওয়েজেস তৈরি করেছি। আর এই ওয়েজেস তৈরি করার জন্য তেলের মধ্যে আমি সিদ্ধ মশলা মাখা আলুগুলো ভেজে নিচ্ছি খুব কড়কড়া করে। আসলে চাইনিজ হোটেলে কিন্তু এই আলু ওয়েজেস বা ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খুবই চলে। তো আমার এই প্লেটারে যা যা থাকছে সেটা হচ্ছে আলুর ওয়েজেস, তারপরে চিকেন ফ্রাই, চিকেনের একটি কারি, তারপর চাইনিজ ভেজিটেবল, আর থাকছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই এগুলোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে বন্ধুরা। তো এখানে আমি আলুর ফ্রাইগুলো করে নিয়েছি। দেখতে পাচ্ছি আলুগুলো কিন্তু খুবই মচমচে হয়েছে আর দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। তো এই তেলেই আমি কিন্তু চিকেনের ফ্রাইগুলো করে নেব। তো চিকেন ফ্রাই করার আগে আমার যে মাংসের একটি কারি আছে সেটা তৈরি করার জন্য আমি মাংসগুলোকে প্রথমে ধুয়ে কেটে এরপর মশলা মেখে রেখেছিলাম অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো। আর সাধারণত যে মশলাগুলো আমরা চিকেন ফ্রাইতে দেই সেই মশলাগুলোই কিন্তু আমি মেখেছিলাম এই কারি মাংসর জন্য। তো 1 ঘন্টা মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখার পর এরপর তেলে আমি ভেজে নিয়েছি। আর এই মাংসটাকে রান্না করার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানে আমি এরকম পেঁয়াজ একটাকে 4 ভাগ করে খোসাগুলোকে খুলে খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে দিয়েছি আদা বাটা 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, জিরার গুঁড়ো, কাঁচামরিচ কেটে কেটে দিয়েছি, দিয়েছি কাবাব মশলা, ধনিয়া গুঁড়া, আর দিয়েছি ব্ল্যাক পেপার। এখানে আমি কোনো হলুদের ব্যবহার করব না, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি তোমার শুকনো মরিচের গুঁড়া। আর এখন আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ফ্রাই করা মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর মাংসগুলো এতটাই সুন্দর ভাজা হয়েছে, দেখতে পাচ্ছি একদম কালো কালো হয়ে গেছে। আর একটু পানি দিয়ে আমি এটাকে ঝোল ঝোল করে নিয়েছি। আর যে মশলাগুলো ওর মধ্যে মাংসটা মাখানো ছিল সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটি টমেটোর জুস করে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। এই টমেটোর জুসটা কিন্তু মাংসের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আমরা যে চাইনিজ হোটেলের মাংসগুলো খাই সেগুলো আসলে কতটা মজাদার তোমরা জানো, এই মাংসটাও কিন্তু ঠিক তদ্রুপ মজাদারই হবে। আর এর মধ্যে আমি দারচিনি এলাচও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে। সাধারণত আমরা চাইনিজ রান্নায় কিন্তু সয়া সস দিয়েই থাকি। আর লবণটা আমরা আগে থেকেই একটু বুঝে শুনে দিয়েছিলাম। তো এখন সয়া সস দেওয়ার পর দেখতেছি লবণ একটু কম হয়েছে, তাই আরেকটু লবণ আমি অ্যাড করে দিয়েছি। তো এভাবে নেড়ে চেড়ে রান্নাগুলোকে আমি হাই হিটে কিন্তু মাংসগুলো রান্না করেছি, দেখতে পাচ্ছ। তো আজ তোমাদের সাথে আমি কোনো রান্নায় ফুল দেখাবো না বন্ধু, তবে যতটুকু আমি দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। কারণ ফুল রান্না যদি আমি সবগুলো দেখাতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে, এজন্য অল্প অল্প করে সবগুলো রান্নাই আমি তোমাদের কাছে শেয়ার করতেছি। এখানে আমি মুরগির মাংস যে ফ্রাইড চিকেন সেটা করার জন্য মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখে মশলা টশলা দিয়ে তারপরে কিন্তু আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়েছি ডিম দিয়ে। আর এরপরে আমি ওই যে তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার ফ্রাইড চিকেনটা কিন্তু দেখতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে, খুবই সুন্দর, ইয়ামি ইয়ামি।
তো তোমরা চাইলে এই রেসিপিগুলো আমি আলাদা আলাদাভাবেও কিন্তু চ্যানেলে অ্যাড করে দিতে পারি। তো তোমরা কমেন্টে জানিও বন্ধুরা যে আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে। তো মুরগির ফ্রাইগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি খুব কড়া করে, দেখতে পাচ্ছ একটা একটা করে উল্টে পাল্টে নিচ্ছি। তো ফাঁকে বলে রাখছি বন্ধুরা, তোমাদের সাথে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও, আর একটি লাইক দিতে ভুলো না। বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে তোমরা আমার ভিডিওটি শেয়ার করে দিও, কারণ তোমাদের একটি শেয়ারে কিন্তু আমার ভিডিওটি সবার কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা। এই তো আমার ফ্রাইগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে। এখন এরপরে আমি চুলায় আরেকটি ফ্রাই প্যান দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুবই অল্প তেলে রান্নাগুলো করছি। আর এখানে আমি মুরগির মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে সেগুলোকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। তো এখন মাংসটাকে ভেজে এক পাশে নিয়ে আমি যে সবজিগুলো রান্না করব সেগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। এখানে পেঁপে, গাজর, পটল, ঘরে যে সবজিগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি। তো এই সবজি রান্নাটার অর্থাৎ রেস্টুরেন্ট স্টাইল যে সবজি রান্নাটা, এটা যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে কিন্তু 2 দিন আগে এটাকে আমি শেয়ার করেছি বন্ধুরা। এখানে দিয়ে দিয়েছি সয়া সস আর পানি দিয়ে আমি কিন্তু সবজিটাকে সেদ্ধ করে এখন শেষ পর্যায়ে আমি একটু কর্নফ্লাওয়ার গলিয়ে নিচ্ছি, সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এই তো আমার সবজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। রেস্টুরেন্ট স্টাইল যে সবজি ঘরে থাকা সাধারণ সবজি দিয়ে সেটাও কিন্তু আমি বানিয়ে ফেলেছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে মাংসের কারি হয়ে গেছে। শেষ পর্যায়ে রয়েছে এখানে আমার ফ্রাইড রাইস। তবে এই ফ্রাইড রাইসের একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে বন্ধুরা, আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো এখন আমার সার্ভ করার পালা। আমি রেস্টুরেন্টের মতোই এটাকে কিন্তু প্লেটার হিসেবে সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি ওয়েজেসগুলো সাজাচ্ছি আর ফ্রাইড রাইসগুলো সাজিয়েছি। দিয়েছি আমি ফ্রাইড চিকেন, আর এখানে সবজিটাও আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা। তো এভাবে তোমরা বাড়িতেই কিন্তু রেস্টুরেন্টের মতো একটি প্লেটার তৈরি করে বাচ্চাদের সামনে দিলে আর ওরা রেস্টুরেন্টের নাম কখনোই নেবে না। কারণ ইয়াম্মি রেসিপিগুলো যদি বাড়িতেই খাওয়া যায় তাহলে এত টাকা খরচ করে কি দরকার রেস্টুরেন্টে যাওয়ার। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও, সবার আগে নোটিফিকেশন চলে যাবে তোমাদের সামনে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।